যদি রাজনীতিতে সম্পৃক্ত হতে হয়, কারণ তার কিছুদিন আগেই উনি একটা রেফারেন্ডাম করেছিলেন। সেখানে জনগণ চাইলে তিনি রাজনীতি করবেন অথবা করবেন না, যেটা বিরোধিতা করেছিলেন আমার আব্বা। কারণ উনি বলেছিলেন এটা জিয়াউর রহমান পোশাক পরে করতে পারেন না, নির্বাচন করে নিজেরা টাকা দিতে চেয়েছে। তো এটা হুম। হয় যখন একটা প্রসপেক্টিভ একটা পলিটিক্যাল পার্টি হয়, তখন লোকজন এগিয়ে আসে যে ঠিক আছে, তোমাদের উপর আস্থা আছে, তোমাদের আমরা এই সহযোগিতা করব। তো ফান্ড, একটা পলিটিক্যাল পার্টির ফান্ড রেজ হয় কি করে? আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে, বড় দলগুলো টিকে থাকে। তো এটা কিন্তু অস্বাভাবিক কোনো পরিস্থিতি না। যখনই একটা মানে উন্মুক্ত একটা রাজনৈতিক পরিবেশ থাকে, তখন এরকম লোকজন হ্যাঁ, অ্যাম্বিশাস হয়, দল তৈরি বুঝতে করে। পেরেছি। আর ফান্ডের ব্যাপারটাও আমি মনে করি যে ফান্ডটা এই ট্রান্সপারেন্সির জন্য আমাদের ডিমান্ড করা উচিত, যে ফান্ডগুলো কিভাবে আসছে। আমি শুধু ওই এখন প্রথমে যে বক্তব্যটা আনতে চাই সেটা হচ্ছে বিএনপি কিংস পার্টি, এটা সম্পর্কে একটা এক্সপ্লানেশন দরকার আছে। বিএনপি ঠিক সেই অর্থে কিংস পার্টি না। এই জন্য বলছি যে এটা কিভাবে করা হয়েছিল। যখন বিএনপির এই যে প্রক্রিয়া, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া, এখানে আমার আব্বা মশিউর রহমান যাদু মিয়া ইনভলভ ছিলেন, তো ওনারই প্রস্তাবে এটা শুরু হয় প্রক্রিয়াটা। এবং জিয়াউর রহমান সাহেবের কাছে আমার আব্বা যান প্রস্তাবটা নিয়ে। যখন 18 মাস ধরে আপনার নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটার পর একটা কু হচ্ছে জিয়াউর রহমান সাহেবকে সরানোর জন্য, তখন আমার আব্বা শেষ কুটা যখন হয়, আপনার যে জাল এয়ারলাইন্স যখন হাইজ্যাক করে ঢাকায় নিয়ে আসা হয়, তখন একসঙ্গে দুটা কু হয়েছিল, আপনারা হয়তো অনেকেই জানেন, বিশেষ করে মুস্তাফিজ সাহেব হয়তো আরো ভালো বলতে পারবেন। একটা বগুড়ায় হয়েছিল, বগুড়া ক্যান্টনমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল সবসময় বিভিন্ন কারণে। আর আরেকটা হয়েছিল এয়ারফোর্সের কু, দুটা মিলে এখানে এটা হয়েছিল। এবং এটাকে যাই হোক এটাকে ইয়ে করা হয়েছিল, এটাকে বন্ধ করা হয়েছিল, কুটাকে সফল হতে দেওয়া হয়নি, আগের থেকে খবর পেয়ে এটাকে বন্ধ করা হয়েছিল। তারপরে ওই রেজিমের মধ্যে একটা এক ধরনের নার্ভাসনেস দেখা যাচ্ছিল, তো এইটা ছিল 18th কু। তো তখন হলো আমার আব্বারা রাজনীতি করতেন, ভাসানী নাপের চেয়ারম্যান ছিলেন তখন আমার আব্বা। মৌলানা সাহেবের মৃত্যু হয়েছিল 1 বছর আগে। তো তখন আমার আব্বা বললেন যে এইভাবে একটা দেশকে ছেড়ে দেওয়া যায় না, উগান্ডার মতো পরিস্থিতি হতে পারে, যেখানে ইদি আমিন একটা মিলিটারি সুবেদার, সে এসে হুম। খুব প্রতিহিংসা পরায়ণ, যা ইচ্ছা তাই করছিল, স্বৈর শাসন। তো তখন আমার আব্বা এই প্রস্তাবটা নিয়ে জিয়াউর রহমান সাহেবের কাছে যায়। এবং ওনার মাধ্যম ছিল শিশু নুরুল ইসলাম শিশু, জিয়াউর রহমান সাহেবের উপদেষ্টা ছিলেন রাজনৈতিক। তো ওনার মাধ্যমে যান এবং এই প্রস্তাবটা দেন, গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়া। এবং এখানে একটা কন্ডিশন ছিল আমার আব্বার, যে জিয়াউর রহমানকে যদি রাজনীতিতে সম্পৃক্ত হতে হয়, কারণ তার কিছুদিন আগেই উনি একটা রেফারেন্ডাম করেছিলেন। সেখানে জনগণ চাইলে তিনি রাজনীতি করবেন অথবা করবেন না, যেটা বিরোধিতা করেছিলেন আমার আব্বা। কারণ উনি বলেছিলেন এটা জিয়াউর রহমান পোশাক পরে করতে পারেন না, এটা অ্যান্টাই কনস্টিটিউশনাল। যাই হোক, এরকম পরিস্থিতিতে আমার আব্বার কন্ডিশন ছিল যে তোমাকে মিলিটারি ইউনিফর্মটা ত্যাগ করে রাজনীতি করতে হবে, সিভিলিয়ান হয়ে রাজনীতিতে আসতে হবে, এবং তাই হয়েছিল। তো এখন যদি বিএনপি কে এই ছেলেরা বলে যে কিংস পার্টি, এখানে একটা একটা গ্যাপ আছে, ইনফরমেশন গ্যাপ আছে, তারা জানে না আসলে এখন বিএনপি তা কি করে। সেখানেও তো লজিক আছে যে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছিল তখন। না, তারপরে উনি ইউনিফর্ম খুলে এসেছেন আর নাহি তার পথ ছেড়ে এসেছেন। হ্যাঁ, তো ঠিক আছে, তো এটাকে কিংস পার্টি বলা যায় না, তাই না? নাহিদদের যে দলটা হয়েছে এটা কিংস পার্টি হতে পারে, যে রিমোটলি হয়তো যারা এখন প্রশাসনে আছে বা সরকার পরিচালনা করছে তারা হয়তো এনকারেজ করছে, এটা হতে পারে। এটা রিমোটলি তো অনেক কিছুই হয় সারা বিশ্বে, আপনি দেখেন যে কোনো পরিবর্তন, যে কোনো সৃষ্টির পেছনে অনেক কিছু থাকে, একটা সহজে কোনো কিছু হয় না। এই যে আপনার যে এই যে গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন, এটাও যে হয়েছে এটা তো একদিনে হয়নি, এটার একটা পরিস্থিতি ছিল, এটাকে আস্তে 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 হয়েছে অনেক কিছু, অনেক 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 কিছু এটাকে এনহ্যান্স করেছে, বা এটাকে তৈরি করেছে, এইটার পেছনে অনেক কিছু কাজ করেছে, অনেক মহল কাজ করেছে, দেখেন। এবং সেই $29 মিলিয়ন কথা যেটা শোনা যায় সেটাও নাকি এই পারপাস খরচ হয়েছে, অনেকে বলছেন আর কি, না, অনেকে। সেটা সেটা ধরেন আমি ফান্ডের ব্যাপারটাকে অন্যভাবে দেখি। আমি জানি, কারণ দেখেন আমি একটা নির্বাচন করেছিলাম, আমার কাছে লোকজন এসেছিল প্রথম যখন নির্বাচন করে নিজেরা টাকা দিতে চেয়েছে। তো এটা হয় যখন একটা প্রসপেক্টিভ একটা পলিটিক্যাল পার্টি হয়, তখন লোকজন এগিয়ে আসে যে ঠিক আছে, তোমাদের উপর আস্থা আছে, তোমাদের আমরা এই সহযোগিতা করব। তো ফান্ড, একটা পলিটিক্যাল পার্টির ফান্ড রেজ হয় কি করে?
কতগুলো উপায় আছে, যেমন বিএনপি সদস্য পদ থেকে অনেক পয়সা আসে। তারপরে বিএনপির যারা আছে, যেমন ধরেন বিদেশে আমেরিকায় দেখেন, আমেরিকার পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে ফান্ড রেজ করে, জনগণের কাছে চায় 1 টাকা 2 টাকা। আমার কাছে তো কিছুদিন, কয়দিন পর পর ওরা পয়সা চাঁদা চায়। আমি যদিও তাদের কোনো সদস্য না, তারপরেও কারণ এরা চাঁদাটা রেইজ করে বিভিন্ন ভাবে। তো এগুলো ট্রান্সপারেন্সি আছে। এইসব দেশে, উন্নত দেশ, এখানে সবাই শিক্ষিত লোকজন রাজনীতি করে, অ্যাকাউন্টেবিলিটি আছে এখানে। আপনার যে গণতান্ত্রিক যে সেফটি কুশন গুলো আছে, কেউ ওইভাবে একটা মানে দুর্নীতি করে রাজনীতিতে সম্পৃক্ত থাকতে পারে না, বেরিয়ে যায় কোনো না কোনো ভাবে। হুম। তো আমাদের দেশেও কিন্তু ওরকম একটা প্রক্রিয়া, ফান্ড রেইজ হয়। তো ফান্ড রেইজ হবে, এটাই স্বাভাবিক। খালি দুর্নীতি করে যেন এটা না আসে, সেটা আমাদের খেয়াল করা দরকার আমি মনে করি। তো ফান্ড রেজিং এর প্রক্রিয়াগুলো সম্পর্কে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা নিয়ে জি। নানান তার রকম মানে বই। মানে মানে ছাত্রদের যে ফান্ড, সেই ফান্ডের কথা বলছেন নাকি এই যে গণ অভ্যুত্থানের সময় বা বিপ্লবী না, সময় যে আমি পুরো ফান্ড? পুরো আমি সাধারণভাবে বলতে চাচ্ছি, রাজনৈতিক দলগুলোর ফান্ড কিভাবে রেইজ হয় এই কথাগুলো তুলতে চাচ্ছি। এটা খুব একটি সেই গুরুত্বপূর্ণ অর্থে আপনি বিষয়। বলতেছিলেন যে কিংস পার্টির কথা, যে অর্থে এই দল কিংস পার্টিকে তাহলে বিএনপি কিংস কিংস পার্টি পার্টি, না, সেটা আপনি বলছেন, কিন্তু না এই আমি যে বলছি বিএনপি কে পার্টি। কিংস পার্টি বলা যাবে কি না, এই বিষয়টা আমি সামনে তুলে ধরতে চাই। এটা যারা, যদি বিএনপির সত্যিকারের তৈরি হওয়ার ইতিহাসটা মানুষ জানে, তাহলে তাদের বিবেচনা করতে হবে তারা বিএনপি কে কিংস পার্টি বলবে কিনা। কারণ বিএনপি কিন্তু এককভাবে করেনি, অনেকগুলো রাজনীতি। বিএনপির প্রথম স্টেপ ছিল একটা রাজনৈতিক একটা যেমন ওরা বলেছে ফ্রন্ট তৈরি করা সমমনা দলগুলোকে নিয়ে। আপনি জানেন 6টা দল নিয়ে, মূলত 6টা, আরো ছোট ছোট বেশ কিছু দল এসে যুক্ত হয়ে ফ্রন্ট হয়েছিল, প্রথমে জাতীয়তাবাদী ফ্রন্ট। এটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়ার প্রথম স্তর ছিল, যেখানে আপনার জাগদল নামে যে দলটা করা হয়েছিল, এটা জিয়াউর রহমান সাহেবের জন্য করা হয়েছিল, কারণ উনি তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, ওনার দল ছিল না, সুতরাং ওনার জন্য একটা নতুন দল করা হয়েছিল। ওই দলটা ছিল এই ফ্রন্টের একটা কম্পোনেন্ট দল, এই যে জাতীয়তাবাদী ফ্রন্ট হয়েছিল। তো সুতরাং দেখেন, এক এক মানে এক সেই অর্থে বিএনপি কে আসলে, সরাসরি ভাবে বিএনপি বিএনপি হয়নি, এটা আর প্রক্রিয়ার এই মধ্য দিয়ে দলকে আপনি বিএনপি কিংস হয়েছে। পার্টি বলবেন, এই দলকে যে দল হয়েছে? এটাকে এক ধরনের, না আমি ওইভাবে বলবো না, কারণ তারা তো আর, ডক্টর ইউনূস যদি করতো তাহলে কিংস পার্টি হতো। ডক্টর ইউনূস নাই, কিন্তু তাদের হয়তো, তাই বলছি যে রিমোটলি হয়তো তারা সমর্থন দিচ্ছে একটা রাজনৈতিক দল তৈরি হোক হোক। কারণ এখন অ্যাকচুয়ালি হয়ে গেছে কি, সব তো সমমনা দল হয়ে গেছে, বিরোধী দল নাই। এখন একটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য একটা দল, রাজনৈতিক দল একটা, যখন গণতান্ত্রিক একটা উন্মুক্ত রাজনৈতিক পরিস্থিতি থাকে, তখন কিন্তু দলগুলো হওয়া স্বাভাবিক। অনেকগুলো দল হতে পারে। এক সময় হয়েছিল, জিয়াউর রহমান সাহেবের সময়, আপনার মনে আছে সে সময় কতগুলো দল হয়েছিল, 100 কতটা দল হয়েছিল। বিভিন্ন লোক, তারা ধরেন এখনো তো 2 জন এই যে আমরা সদস্য। শুনেছি যে 16টা দল হয়ে গেছে 6 মাসের মধ্যে। এর মধ্যে এটা হয়, এটা স্বাভাবিক। এটাকে, এটা কিন্তু এটা থোপে টেকে না, এই কারণে যে এটা তো লম্বা একটা একটা কোর্স, তাই না? এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন যাবে, তখন দেখবেন ছোট ছোট দলগুলো আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে, বড় দলগুলো টিকে থাকে। তো এটা কিন্তু অস্বাভাবিক কোনো পরিস্থিতি না। যখনই একটা মানে উন্মুক্ত একটা রাজনৈতিক পরিবেশ থাকে, তখন এরকম লোকজন হুম। অ্যাম্বিশাস হয়, দল তৈরি করে। আর ফান্ডের ব্যাপারটাও আমি মনে করি যে ফান্ডটা, এই ট্রান্সপারেন্সির জন্য আমাদের ডিমান্ড করা উচিত যে ফান্ডগুলো কিভাবে আসছে তাদের একটা ট্রান্সপারেন্সি থাকা উচিত, যেমন এইসব দেশে থাকে, উন্নত দেশে থাকে। আর বিএনপির যে ব্যাপার বলছেন, যে বিএনপিরও ফান্ডের ওই যে নির্বাচন। ডোনারের একটা, আমরা জানি যে একটা হুম। বিএনপির ভেতরেই কিছু ডোনারের লোকরা আছে, তারা নির্বাচনের কথা দলকে যদি একটু বলতেন, বিএনপি নির্বাচনের কথা বলছে বারবার, বিএনপির কথা বলা হচ্ছে যে বিএনপি কে বসানোর জন্য বা আরেক দলকে বসানোর জন্য নির্বাচন আহ, করার জন্য আসলে বিপ্লবটা হয়নি বা গণ অভ্যুত্থান হয়নি। না, অবশ্যই আমরা তো আপনি আরেকটা, রাজনীতি দেখেন। বাংলাদেশের মানুষ তো আরেকটা স্বৈরাচারী সরকার চায় না। কিন্তু বিএনপি যে স্বৈরাচার, তার তো কোনো প্রমাণ নাই এখন পর্যন্ত। আমরা ধারণা করে নিচ্ছি যে হয়তো বিএনপিও ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগের মতন স্বৈরাচার হবে, কিন্তু এটার তো এখনো কোনো প্রমাণ নাই। এটা তো এক ধরনের অনেকের সন্দেহ বা ভয় বা একটা আশঙ্কা আছে যে হতেই পারে, কারণ বিএনপিতেও সেন্ট্রালাইজড একটা। কিন্তু বিএনপির কথা আপনি চিন্তা করেন, বিএনপি সম্পর্কে আমরা জানি না। বিএনপির যে স্ট্যান্ডিং কমিটিটা আছে, দেখেন আপনি যে কোনো সিদ্ধান্ত যাই হোক না কেন, বিএনপির স্ট্যান্ডিং কমিটি ছাড়া কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয় না। এই যে মাল্টিপল লিডারশিপের একটা কনসেপ্ট, এটা কিন্তু দেয়া হয়েছিল বিএনপি সেই সময় থেকে। এটা প্র্যাকটিস হচ্ছে, হয়তো সেভাবে হচ্ছে না, কিন্তু এখনো আমরা জানি
যে আর কনস্টিটিউশন নিয়ে বা সেকেন্ড রিপাবলিক নিয়ে আমি বলতে চাই যে দেখেন আমেরিকার কনস্টিটিউশন আপনি চিন্তা করেন 11 বছর ধরে তারা আমেরিকার কনস্টিটিউশন বানিয়েছে। ইট টুক দেম 11 ইয়ার্স টু ওই বাংলা আমেরিকার কনস্টিটিউশন তৈরি করতে। বাংলাদেশে 1 বছরে কোন রকম গণভোট, কোন রকমের পিপল ম্যান্ডেট ছাড়া যে কনস্টিটিউশনটা হয়েছে, সেই কনস্টিটিউশনটা তো গ্রহণযোগ্য ছিল না। আপনারা হয়তো জানেন যখন এই কনস্টিটিউশনটা প্রমালগেট করা হলো তখন ভাসানী ন্যাপ হরতাল হুম। ডেকেছিল। হরতাল ডেকেছিল এটা বিরুদ্ধে, কারণ এটা জনগণের শাসনতন্ত্র তৈরি করা হয়নি। এতে এই কথাগুলো, এই এক্সাম্পল গুলো কিন্তু দরকার, এই ইনফরমেশন গুলো মানুষের জানা দরকার। কারণ আমরা হুম। ইতিহাসের বইগুলো যে পড়াশোনা করি, আমি দেখেছি ছেলেরা যে এই ছেলেদের একটা লাইব্রেরি বানিয়েছে ওদের অফিসে, আমি গেছিলাম একদিন। তো ওরা কিন্তু পড়াশোনা করতে চেষ্টা করে, কিন্তু এই তথ্যগুলো তো আপনার বইয়ের মধ্যে আমি কোথাও দেখি না। এই তথ্যগুলো আপনি পত্রিকা ঘাটলে হয়তো পাবেন, কিন্তু এই তথ্যগুলো, ইনফরমেশন গুলা কালেকটিভলি কোথাও পাবলিশড হয় না, এখনো হয়নি। সেজন্য যে যে বিএনপি তৈরির ইতিহাসটা আপনি কোথায়, আপনি কি কোথাও দেখছেন আছে? আমি কোথাও দেখি না। কিন্তু আসল ঘটনা কি, এখনো অনেক সাক্ষী জীবিত আছে বিএনপি করেন। বিএনপি কেন করে এটা তো হয়েছে? বিএনপির দায়িত্ব, বিএনপির না, ঘটনতন্ত্র অবশ্যই নিয়ে দায়িত্ব তো সবারই, এটা কিন্তু লেখা বিএনপি তো, জানানো। হুম। বিএনপি 15 বছর ধরে যেই যেই পারসিকিউশনের ভিতর দিয়ে গেছে, বিএনপি কে যেভাবে নির্যাতন, বিএনপির বিরুদ্ধে যেভাবে আপনি চিন্তা করেন, মানে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির কেস শেষ ছিল। করা হয়েছে। তারপরে তাদের উপরে যেরকম স্ট্রিম রোলার চালানো হয়েছে, বিএনপি তো সেই সময় সুযোগটা পায়নি। আর একটা আছে না ব্যাপারগুলো, যে বেগম জিয়া ক্ষমতা এসছেন, উনিও রাজনীতিতে ছিলেন না, শি ওয়াজ এ কম্প্রোমাইজ লিডার অ্যান্ড শি ওয়াজ সো সাকসেসফুল। বাংলাদেশে এখন 1 নম্বর সব থেকে জনপ্রিয় নেতা হচ্ছে বেগম খালেদা জিয়া, তাই না? তো ওই যে সময়গুলা খেয়াল করতে হবে। তারপর এমন একটা পরিস্থিতিতে ওনাকে জেলে দিল, কিরকম কিরকম ভাবে ওনাকে মানে শারীরিক, মানসিক এবং রাজনৈতিক ভাবে তাকে তাকে নির্যাতিত করা হলো। তারপরে যে সময়টা, বিএনপি হয়তো সেই সময়টা এখনো পাচ্ছে না, হয়তো সামনে সামনে সময় আসবে, কারণ এখন তো প্রশ্নগুলো খুব নতুন করে এবং খুব শক্তভাবে বেরিয়ে আসছে। প্রশ্নগুলো আসছে, এখন এই জবাবদিহিতা করতে হবে প্রত্যেককে, তাই না? এখন আসবে সময়টা, আমাদের আরো পজিটিভলি দেখা উচিত। তবে আমাদের প্রতিপক্ষ, আমাদের প্রতিপক্ষ কিন্তু উঠে পড়ে বসে আছে, কারণ তাদের আত্মে ঘা লাগছে, তাই না? কারণ ভারতের, আপনি চিন্তা করেন জিওগ্রাফিক্যালি ভারত বাংলাদেশের উপরে নির্ভরশীল। বিশেষ করে তাদের যে 7টা রাজ্য আছে, এই 7টা রাজ্যকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ তাদের জন্য খুবই জরুরি। এই কথাগুলো আমাদের খুব 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 গভীরভাবে অনুধাবন করা দরকার, যে ভারত কেন বাংলাদেশকে ছাড়তে চায় না এবং ছাড়বেন না। কারণ ভারতের, আপনি চিন্তা করেন ভারতের নরেন্দ্র মোদী আমেরিকায় এসে তার মূল বিষয়টা ছিল বাংলাদেশ, জি। আর মূল বিষয় নিয়ে আলাপ করেছে যে বাংলাদেশ। কিন্তু আমেরিকা মানে আমাদের ব্লেসিং ইন ডিসগাইজ হচ্ছে ডক্টর ইউনুস, তার যে ভার, তার যে নামের ভারটা অন্তত সেটাতে আমাদের বাঁচিয়ে দিচ্ছে। এই অন্তত ভারতের আগ্রাসন এবং ভারত যে আমাদের সরাসরি আক্রমণ করতে পারছে না, এটার মূল কারণ হচ্ছে ডক্টর ইউনুসের নাম এবং তার ইমেজটা। তো এগুলোর জন্য আমরা অসংখ্য বেঁচে আছি। ধন্যবাদ। তা আমাদের সবসময় সচেতন থাকা দরকার যে আমাদের প্রতিপক্ষ কে এবং কেন তারা আমাদের পিছনে লেগে আছে। ধন্যবাদ।